সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে 4 বার করে পড়ে বন্ধুর সিডি, আর বান্ধবী ফাটাইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে পড়ে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না। দুইটা চিঠি আপনাদের সামনে রাখলাম, একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো সই সম্পদ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি বিল্ডিং ভর্তি মার্কেট বানাইছো বহুত কিছু রে উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই। আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলরে ফলরে না মালিব। সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোনার চারি পায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে নবী বলছে একটা যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে, ময়রা দেখো। ফোলাফান অনেক সময় কইলা হুজুর ময়রা আবার দেহুম কেমনে? ময়রা কেমনে দেখবেন? আসুন একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী, মৌলবী ছোট ভাই ফিসাদা গিয়া কই ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাক কল বানাইলাম। আরে আমি যে আসন্ডাত বসি বিকালে, এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ। কি কস তুই? মৌলবীকে আমার ব্যাক কল কইলেন? আচ্ছা সুযোগ পাইলে বুঝামু, আমি ব্যাক কল না আপনি ব্যাক কল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরে ছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই। কিন্তু এই বেচার তো অনেক জমি জমা। মৌলবীকে ভাই সাহেব আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে ভিতরে চাউল নাই, একটু দেহুন দরকার না? হুনতাছি তো, গিয়া দেখে ঠিক হই ধান আছে চাইল নাই। ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তের এটাতে কি করবেন? ঠিকই কইছো। মহান মৌলবীকে কিছুটা সাইজে আইছে, ভাই সাহেব আমি ব্যাক কল একটা কথা কইলে শুনবেন কি? শুনলে কুমুকো কও। আপনি ক্ষেতের আইলো শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লিছে, কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কইরা পরে বুঝছেন? যা তুই কইছস ছোট ভাই মৌলবী, দেখি কি হয়। চাদরটা ঘুরছে, সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া। মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিশা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছি গো, বাইরে বাইরে লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে রাইলো ফিরে লইছে। আরেকজনে খালি খেতে রাইলো না, ও আজকা তো কবরও যাইবো একবারে খালি হাত, কিচ্ছু নি তার তো না। যে খালি এই কথাটাই কয় কবরে যাইবো খালি হাত। আচ্ছা এই ভদ্রলোক সব শুনতাছেনি? বাবারে মরার আগে মহিলা দেখো এই দেশে কি তোমার আছে। হগলে একটা কথাই কয় কবরে যাইবো খালি হাত। ছেলেরা ঢাকায় থাকে, বড় বড় অফিসার, গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর যায় কান্নাকাটি। চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে? বাবারে আমি তো সাথেই ছিলাম। কে চাচা কে বাবা? সাপে কে হেটার চিনে, যারে সুযোগ পায় হেরেই মারে। আমি দরতারলাম না, মাইরা লাইতাম সাপেরে। চাচা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেহি। মৌলবী মনে মনে কয় দেখলে তো দরদ ফিরে মুগা। বাবা হুনো দেখ বাজে, আবার নিয়ে আবেগের ঠেলা নেই, বাবার শরীরে হাত দাও। শোনো সাপের কাটা রুগী, যে হাত দিব তার শরীরে বিষ ঢুকবো।
ও চাচা তাই নাকি? তাইলে ডাইক্কা রাখেন। ছেলে বাবার শরীরে হাত দিতে রাজি না। আচ্ছা বলুন বাবা এই সবগুলি হুনতাছেনি? তখন কিছুটা বুঝে আইছে, মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, হেডাই যেমন নাই। বাবারে এত ওয়াজ লাগে না, বৈরব থেকে মৌলবী আনুন লাগতো না, একটা ভাই একটা ফুতারে মৌলবী বানাইলেন, এটা তো করতেন না। তাইলে ঘরে ঘরে হেদায়েত ঢুকবে, ওয়াজের দরকার পড়বে না। একটা ফুতারে নাই যে একটা ভাইয়েরে মৌলবী বানাইলেন, এটা করতেন না, মৌলবী বানাইতেন না। কি করে দেখেন মৌলবী বাইকে হেদায়েতের পথে নিত। ফুলারা কানতেছে, মায়া কানতেছে, বিবি বাচ্চা সবাই কানতেছে। আরেক মুরব্বী এক ওই মৌলবী সাপে কাটছে। জি চাচা। বাবারে সাপে কাটা রুগী সহজে মরে না, সহজে মরে না। এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন। এরকম রুগী আসে তো, সাপে কাটা রুগী সহজে মরে না, বিষ নামাই তারলে ভালোই যাবো গা। এই মৌলবী কয় বিষ থাকলে নে নামাই তো, সিস্টেম তো করছি, বাইরে হেদায়েতের পথ দেখাইতাম। কথা চাচা আমি নিজেই যাই কবিরাজের কাছে, কবিরাজ সাপ মরছে না। ভাই খালি আমার কি নাই, আমার মতো কার কি আছে, বাইরে বুঝাইতাম বাইরের যে কিচ্ছু নাই। নবী এই অজডই এই সিরিটাই তো আমরা দিয়া গেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটা স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। কবিরাজ সাহেব 2-3 ফু দিয়া কইবেন এই বিষ এমনি নামান যাইতো না, একটা সিস্টেম করবেন। ও মৌলবী পড়াই আনছে, মৌলবী বলে ব্যাককল। মৌলবীও কয় ভাই কইছে কি করবো বড় ভাই, দেখি সিস্টেমে ফালাই আনি বাইরে বুঝাইতারি। 2-3 ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইতো না, একটা সিস্টেম করবেন আপনি। কবিরাজ সাহেব কি সিস্টেম? এইভাবে 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 করবেন। মৌলবী ফরাই আনছে, কবিরাজ 2-3 ফু দিয়া কয় হাই হাই কত সাপ দেখছি, এই সাপ আর দেখছি না, এটা নামানের বিষ না। পোলারা ধরছে, বাবা আমার বাবারে বালা করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করব আমরা সম্পদ দিয়ে, ভালো করেন। কবিরাজ কইতেছে বাবারে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায়? তবে একটা সিস্টেম, ওই যে মৌলবী পড়াই আনছে। কি? বড় ছেলেকে কই, বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও, আমি মাথার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করবো, এই বিষ তোমার শরীরে উঠবো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালো হয়ে যাবো। বড় ছেলে কো চাচা যাইরেন না, যাইরেন না, আমি অফিসের হেড অফিসার, দায়িত্ব বেশি, বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি, বিকালে যাওন গা লাগবো, বাবার মাটি দিলে মাটি দেলাইন। বড় গুলা কি কইতাছে, বাবা হুনতাছে নিও, খালি হুনদে না, হুনে না, কান্দে। বড় ছেলে তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, হাইটা গেছি, রিক্সায় উঠছি না, একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য, খরচ রাখার জন্য আজকে তুমি বুঝি কও আমি রাজি না। মেজো ছেলে মাপসাই, ছোটরা কয় বাইয়ার যেখানে নাই আমি হ্যাঁ নেছি নাই আমি। মেয়ে কানতেছে কি করবো কি করবো, বাবার বয়স হয়েছে, বাবা জাগা জাগা। বাড়ি অন্যি কানতেছে, কানতে কানতে ভাঙ্গা হইরা যা। কবিরাজ সাহেব আমি থাইকা কি করবো, আমি মইরা যাবো, সাপ জাগা আমি থাইকা কি করবো। কবিরাজ কো যাইবেন না আপনি? কহ তাইলে আপনি বাবার কাছে কারণ আপনি যাইবেন যখন বিষটা লইয়া যান, স্বামী বালক আপনি যান গা। রাহেন কবিরাজ যাইরেন না, দেখেন উনার হায়াত নাই, সাপে কাটছে, হায়াত থাকলে মৌলবীরে থুই আইলারে কাটে গিল্লি গা, কাজী উনার হায়াত নাই, গেছে গা মাটি দিলান, আমি জীবত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই ভদ্রলোক শুনছি নিও, অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে গড়তে বাইর করছো, মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল, এই বাবারে গড়তে বাইর করছো এই বিবি ভাইয়া। বিবি এখন রাজি না। কত যুবক বিবি পাইয়া মা বাবারে কষ্ট, চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না, মা জানালাটা খুইলা ডাকে আব্দুর রহমান, এত আরামের কম্বল গাই দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না, তোরা যেদিন আমার কোলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা
নিজে বিজা জায়গায় শুইয়া রে, তোরে আমি শুকনা জায়গায় রাখতাম, আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাও, মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবেন, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নেকি কামাইবেন? মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে, কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইটে লাইছে, খুন করে লাইছে। ডেমরার ঘটনা, এই এক সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা, কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা, কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি। তখন তার বুঝে আইছে, মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না, জীবন দিত, এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহেব, আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে, আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইছি। কাছে আসেন। আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির, আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না, নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি। বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে হইবনি? হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলিজাই ধে। আচ্ছা, এই ভদ্রলোক শুনছিনি কে আপন? কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন, মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে। মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা, গো সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। রে কবিরাজ, আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট সারা সন্তানের
মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মরতে যখন হবে, আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রূপগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো, আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। দেখো আল্লাহ দুইটা দুই জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে, ব্যথা অসহ্য, চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে। যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম, এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাবে, মাত্র একজন রাজি। বলুন এই লোকটাকে? এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন। ভাই তো ওঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে। বড় পোলা কয়, কয় কিরে? চাচা কইল, আব্বা মারা গেছে, ওহন বাপের মুখটা দেখাম কেমনে? ওহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়। মা গো, মা, এই জগতে আপন থাকলে তুমি আছো। মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো। বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে? এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছে, উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার মৌলবী কয়, ভাই সাহেব, এবার কোন এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কয়, মৌলবী রে, এইভাবে আমার পথ দেখাবি আমি আগে জানি না। বাবারে একটা ভাই মৌলবী বানান, একটা ছেলে মৌলবী বানান, মরতে হবে। মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে। সব পর কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, এবার বড় ভাই কান্দে, মৌলবী রে, নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা। কত চলেন বাড়ির যাই, না বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে? বড় ভাই কান্দে আর ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বাবারা, দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট অজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে, নবী গো, আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? আমার নবীর সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরত আব্দুল্লাহ আনসারী, দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো, ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বেই নি, নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী, নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে? মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে, ও মসজিদের পক্ষের বাইরা, কারা গো মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন? মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া
ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া নামাজ যখন শেষ হয়ে যাইত দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেশ ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে, দৌড়ায় আসে দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন, কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো? হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন, তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় আসে কেন দৌড়ায় যায় আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার দুইবার তিনবার, সালামের জবাব নাই চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। ওখানের দিনের মুসলমানদের আচরণ হলো ডাক দিলে, মালিক ভাই বাড়িতে আছেন? মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টারে কই, ভাই যখন বাড়িত না লো ভাবির ওই দেখতে যাই। ভাই বাড়িত না, হ্যাঁ ভাবিরে দেখতো যা। কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি? আল্লাহ বলছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফার, মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে, দৌড়াইয়া পিছনে গেলেন, কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে, আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম সালাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু দুইজনে মিলে নবী গো মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদের জামাত